এক মুহূর্ত কল্পনা করুন, এমন এক আগুন যা কখনো নিভে না। আপনি কি সেই আগুন সহ্য করতে পারবেন? এই দুনিয়ার আগুনে যদি হাত একটু স্পর্শ করে আমরা চিৎকার করে উঠি, কিন্তু কোরআনে বর্ণিত জাহান্নামের আগুন তা এই দুনিয়ার আগুনের মতো নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই আগুন মানুষের শরীরকে শুধু পোড়াবে না, বরং বারবার নতুন করে তৈরি করা হবে, যেন শাস্তি থেমে না যায়। ভাবুন, আপনার চামড়া পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শাস্তি শেষ হয়নি। আবার নতুন চামড়া দেওয়া হলো, আবার আগুন, আবার যন্ত্রণা। যে আগুন থেকে পাহাড় গলে যায়, সেখানে একজন মানুষ কিভাবে টিকে থাকবে? হাদিসে এসেছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তীব্র। আমরা যে আগুনে রান্না করি, সেই আগুনই যদি ৭০ গুণ বাড়ানো হয়, তাহলে কি হবে? জাহান্নামের আগুন শুধু গরম নয়, এটা অপমান, ভয় এবং অনন্ত কষ্টের প্রতীক। সেখানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। বন্ধুত্ব, সম্পর্ক, পরিচয় সব শেষ, শুধু থাকবে নিজের আমল। আজ আপনি নিরাপদ, কিন্তু কাল? আজ যদি আমরা গুনাহে ডুবে থাকি, নামাজ ছেড়ে দিই, আল্লাহর কথা ভুলে যাই, তাহলে কি আমরা সেই আগুন থেকে বাঁচতে পারব? এই দুনিয়া সাময়িক, কিন্তু জাহান্নামের আগুন চিরস্থায়ী হতে পারে। তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কি সেই আগুনের জন্য প্রস্তুত, নাকি এখনই ফিরে আসব আল্লাহর দিকে? এই দুনিয়া চিরস্থায়ী নয়, আমাদের সবাইকে একদিন সেই মহান সৃষ্টিকর্তার সামনে হাজির হতেই হবে। এই আলোচনা যদি আপনার ঈমানকে স্পর্শ করে থাকে, তাহলে শেষ বিচার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। হয়তো এই ছোট দাওয়াতি আমার আপনার আখেরাতের নাজাতের কারণ হয়ে যাবে, ইনশাআল্লাহ।